হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। এই দেখুন না, আমাদের সুপ্রিম কোর্ট বলছে যে সুপ্রিম কোর্টের বিচারপতি বলছেন যে এবারে আপনি ভোট দিতে না পারলেও এটা মনে করবেন না যে আপনি ভোটাধিকার হতে পারবেন না। এবারের জন্য ভোটাধিকার না হতে পারলেও আপনি ভোটাধিকার হতে পারবেন পরে। এটার মানে কি বোঝাচ্ছে? তার মানে এইটাই বোঝাচ্ছে। এবারে আমার যেটা প্রশ্ন সেটা হচ্ছে, এবারে হয়তো যেটা নিউজে দেখেছি 90 লক্ষর মতন গেছে। যে ঠিক আছে, আমি ধরে নিচ্ছি 1 কোটির বেশি গেছে। আমি একটা উদাহরণস্বরূপ বলছি, 1 কোটির মতন লোকের ভোটাধিকার চলে গেছে। হ্যাঁ, আমি সুপ্রিম কোর্টের কথা অনুযায়ী বলছি, এবারে হয়তো দিতে পারলো না, কিন্তু 1 কোটি ভোটাধিকারে 10% লোক ভোট দিতে চাইছে। বা 10% না হলেও অন্তত 95 বা 90% লোক ভোট দিতে চাইছে। তাদের মধ্যে হয়তো পার্সেন্টেজ অনুযায়ী থাকবে তৃণমূল কংগ্রেস থাকবে, হ্যাঁ, প্রদেশ কংগ্রেস থাকবে, বিজেপি থাকবে, সিপিএম থাকবে, আরও পার্টি আছে, ছোটোখাটো অনেক অনেক পার্টি আছে, এবং সবচেয়ে বড় হচ্ছে নিরপেক্ষ যারা। আমরা ভাব বুঝে আমরা ভোট দেবো, কাকে ভোট দেবো সেটা আমাদের ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আমরা ভোটাধিকার হতে চাই। বছরের জন্য বছরের জন্য এতগুলো দল মিস করবে, ভোট থেকে মিস করবে, কিন্তু তার মানে আমরা এই কথা বলতে কি পারি না যে ওই 1 কোটি লোকের মধ্যে হয়তো কিছু কিছু গ্রাম বা কিছু কিছু শহর বা কিছু কিছু শহরতলি আছে যেখানে হয়তো সিপিএম বেশি ভোট পাচ্ছে, সেটাকে কবজা করে ফেলেছে, বা কিছু তৃণমূলের এরিয়া আছে যে তৃণমূল যেতে বেশি, সেই জায়গার লোক কবজা করে ফেলেছে, অর্থাৎ ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে। হতেই পারে, কোনো নিশ্চয়তা আমার ভেতরে কি আছে আপনি আমাকে তো জানেন না। আমার কথার উপর বেস করে আপনি অনুমান করছেন। আমি তৃণমূলের প্রশংসা করছি, আমি হয়তো তৃণমূলকে ভোট দিলাম না, হতেই পারে, এটা কোনো কথা না। কথাটা হচ্ছে প্রত্যেকটা বিরোধী দল মানে ভোটাধিকার থেকে বঞ্চিত হচ্ছে, প্লাস যাদেরকে ভোট দিয়ে দাঁড় করাবে তাদের দলের ক্ষতি হয়ে যাচ্ছে। তার কারণটা হচ্ছে শুধুমাত্র একটাই পয়েন্ট, সেটা হলো বিজেপি। বিজেপি এইভাবে সরিয়ে দিয়ে তাদেরকে পরে ভোটাধিকার দেবে। পরে ভোটাধিকার যদি তাদের দেয়, আর যারা অশিক্ষিত সম্প্রদায় আছে তার মধ্যে, তারা ভাববে যে কি ভালো বিজেপি, কত ভালো বিজেপি আমাদেরকে ভোটাধিকার ফেরত পাঠিয়ে দিয়েছে। কিন্তু এবারের জন্য তো জিতে গেল আপনাদেরকে সরিয়ে দিয়ে, কিন্তু নেক্সট বারে তো আবার জিতবে। যে আবার আপনাদেরকে ঢুকিয়ে দিলেই আপনারা তখন খুশিতে ডগমগ হয়ে বিজেপিকেই ভোট দেবেন। তখন ভাববেন যে বিজেপিই তো আমাদেরকে ভোটাধিকারটা দিয়েছে। কে দিয়েছে? পরে পাওয়া আর এখন পাওয়ার মধ্যে জমিন আসমান একটা ফারাক রয়েছে। সেটা অন্তত পক্ষে বিচার করুক আমাদের সুপ্রিম কোর্টের উচ্চস্থ পদের বিচারপতিরা। হ্যাঁ, কেননা ভোটের আগে সম্পূর্ণভাবে যেন এসআইআর কমপ্লিট হয়, এবং জনতা যা চাইছে, জনগণ যা চাইছে, সেটার গুরুত্বটা যেন সবচেয়ে বেশি দেয়া হয়। কারণ আমরা হয়তো এক একজন এক একটা দলের উপরে আমরা সাপোর্টার হিসেবে কথা বলবো, কিন্তু সেটা মূল্যতা বেশি না। মূল্যতাটা হচ্ছে জনগণ কি চাইছে। এইখানে জনগণের চিন্তা, জনগণের কথার মূল্যতা এবং গুরুত্বতা সবচাইতে বেশি। যে পরিস্থিতি বর্তমানে এসআইআর কেন্দ্রিক হয়েছে সেটার কোনো রকম মাপ নেই, কিন্তু আমাদের সুপ্রিম কোর্ট এতটাই ভালো যে শুধরিয়ে দিচ্ছে প্রত্যেক মুহূর্তে। মানে শ ভুল করছে। শশী পাজা যে মন্ত্রী, তার নাম নেই, পরের বার তার নাম এসছে। এরকম আরও অনেক নাম আমি মনে করতে পারছি না, প্রচুর লোকের আছে, প্রাক্তন বিচারপতির নাম নেই। এই ধরনের হচ্ছে, মানে তার মানে কি কোনোটাই পরিষ্কার স্বচ্ছতার সঙ্গে হচ্ছে না। এইভাবে যদি এসআইআর করা হয় তাহলে সেই এসআইআর কখনো নির্ভুল হতে পারে না।
এসআইআর শুরু থেকেই বলা হচ্ছে একটা সময় সাপেক্ষ কাজ এবং প্রি প্ল্যান্ড এগুলো করতে হয়, আগে গুছিয়ে নিতে হয়, তারপরে স্টার্ট করতে হয়। কিন্তু তারা উঠলো বাই তো কটক যাই শুরু করে দিয়েছে জেতার জন্য। আমি তো বলবো না যে কমিশনই এটা করেছে, এটা কমিশনকে লাগিয়েছে বলেই কমিশন করতে বাধ্য হচ্ছে। কমিশন নিজের থেকে করবে না, কমিশন করবে না। বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ আলাদা, 70 বছর আগের মতো না, এইটুকুনি আমি বলতে পারি। বয়সে মানে অভিজ্ঞতাতে বলছি, আমি একটা দৈনন্দিন জীবনের অভিজ্ঞতার উপর। ঠিক আছে, সকলের মঙ্গল প্রার্থনা করি। আমি সুপ্রিম কোর্টের কাছে একটাই অনুরোধ রাখছি, জনতার রায়কে গুরুত্ব দিন, সেটা সবচেয়ে বড় রায়। হ্যাঁ, মুসলিম সম্প্রদায়ও তো রয়েছে তার মধ্যে, শুধু দল বলে না, মুসলিম সম্প্রদায় রয়েছে, সংখ্যাগরিষ্ঠ রয়েছে, তারপরে আপনার মতুয়া রয়েছে, রাজবংশী রয়েছে, তারপরে অনেক আদিবাসী রয়েছে, কত সম্প্রদায়ের লোক 1 কোটির মধ্যে রয়েছে। তাদেরকে পরে দেবে, তারা তো অশিক্ষিত, তারা ভাববে যে কত ভালো আমাদের মানে বিজেপি আমাদের দিয়ে দিল, পরের বার তো জিতবেই, তারাই মানে ভোট দিয়ে জিতিয়ে দেবে। এইসব ভাবছে যে বাংলাকে বোকা ভাবছে। বাঙালি বোকা বুদ্ধি না, মাছ ভাত খাওয়া বুদ্ধি।